দেখুন, এই কথা মানতেই হবে যে সাধারণ ভোটারদের কাছে এ রাজ্যের এখনকার রাজনীতিটা বেশ বিভ্রান্তিকর। এই স্টুডিওতে বসে, ওইখানে বসে মদন মিত্র পরশু যা বললেন তার পাশে রাখুন আজকে হঠাৎ সবাইকে চমকে দিয়ে বিধানসভা চত্বরে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হাজির হয়ে গেলেন মদন মিত্র। আবার বলছি, কালীঘাট তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়দের কর্মসূচিতে। ওখানে দাঁড়িয়েই মদন মিত্রকে দেখে কুণাল ঘোষ বললেন, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। পাল্টা মদন মিত্র বললেন, আমার মনে হচ্ছে বোধহয় কুণালকে হারানোর দিনটা খুব তাড়াতাড়ি আসছে। অর্থাৎ কুণাল ঘোষও যে কোনো দিন নাকি ঋতব্রত শিবিরে যোগ দিতে পারেন। ব্যাস, ভোটাররা এবং দর্শকরা আরও কনফিউজড। আচ্ছা, রাজনীতির সম্ভাবনা শিল্প হতেই পারে, তা বলে এতটা? আরে দাদারা, টান টান থ্রিলার মুভিতেও একটা ইন্টারভাল থাকে। এ রাজ্যে নন স্টপ থ্রিলার কমেডি হচ্ছে। নতুন জন ব্রিগেডিয়ার দেবাশিস কি মানবেন? এই জিনিস দেখেছেন কোনো দিন? প্রথমে ধন্যবাদ জানাই, কারণ এখানে যারা আছেন তারা সবাই মানে বড় মানুষ, মানে সমাজের উঁচুতলার লোক। আমি বোধহয় যারা সাধারণ মানুষ, ভোটার, যতবার আমি এসেছি আপনার সঙ্গে ভোটারদের বা নাগরিকদের হয়ে কথা বলেছি এবং 10 বছর ধরে বলছি। এবং সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যেটা মানে বিজেপির বক্তব্য, সেটা কিছুটা আমি মানি যে একটা বড় কাজ করতে হলে একটা ছোট স্যাক্রিফাইস দিতে হবে। সেই বড় কাজটা হয়তো ইউসিসি পাস করা বা এই বিল, এবং তার জন্য যেহেতু আপনি বললেন সংখ্যাগরিষ্ঠতা না, 2/3 মেজরিটি দরকার, 340টা সিট দরকার। আপনাদের এখন বোধহয় লোকসভায় 40টা মতো কম আছে। আমি লোকসভায় বলেছি আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, সংখ্যাগরিষ্ঠতা আছে আপনাদের না, হ্যাঁ দলের নেই, এনডিএর আছে, ছোটখাটো বিল পাস করা সেটা বলেছি। এবার এই যে এমটা, যেটা বিশ্বনাথ দার স্ট্যাটিস্টিক্স আমরা রোজই শুনি, তো আর বোধহয় রাজ্যসভায় 12টা বা 13টা কম আছে, আর লোকসভায় 40টা এখন অবধি। এই 20 জনকে সামিল করবার পরে আর যতগুলো ইউবিটি টিউবিটি সব এসে গেছে, তো তার মানে ওইটাও ওদের অ্যাডজাস্টমেন্টে হয়েছে। তো এইটা বোধহয় এখনকার যে রাজনৈতিক সিচুয়েশন ভারতবর্ষের, সেটা আমরা তো অনেক দিন ধরে দেখছি, এগুলো শ্যাম দান দ্বন্দ্ব ভেদ করে কিরাম যেন তেন প্রকারে করো, এটা কিন্তু মানতে রাজি আছি যে তাদের ওভারঅল দেশের পলিটিক্যাল এজেন্ডার জন্য এই ডিলিমিটেশন হয়তো তারা চায়, তাদের সুবিধা হবে এবং হয়তো দেশেরও ভালো হবে, আমি জানি না। বাট যেটা অসুবিধা, যেটা মানতে, সেটা হচ্ছে জানেন, ছোটোবেলায় আমাদের কর্পোরেশন থেকে টিকা দিত এবং বাবা মা সকাল থেকে আমাদের বলতো টিকা না নিলে পক্স হবে, গুটি বসন্ত হবে, হাম হবে, এই দুনিয়ার কথা। সন্ধ্যাবেলা আমরা পালিয়ে যেতাম। তো পাবলিকের ওই এখন না অবস্থাটা হচ্ছে যে তারা কনফিউজড হয়ে ঘুরছে, আমি নিজে কনফিউজড হয়ে ঘুরছি যখন এগুলো দেখছি। তার মানে আমি এটা মানছি যে তারা ভোটটা দেওয়ার জন্য নিচ্ছেন, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ফাইন। কিন্তু যেটা চোখের সামনে দেখছি যে তার মানে কোনো, যেটা আমাদের প্রমিস করা হয়েছিল সাধারণ ভোটারকে, যে উল্টা লটকানো হবে, বেছে বেছে তদন্ত হবে, সেইগুলো আর হবে না। কারণ আমি যাদেরকে এখন লাস্ট 2 দিন ধরে টিভি দেখছি না, তারা মানা হওয়া বদমাস। কেউ পুলিশটা ঘুরে দেখে বলেছিল, হ্যাঁ সে পুলিশকে রাত্রিবেলা গালাগালি দিয়েছিল, তা সেই পুলিশটার মা এবং তার বউ সম্বন্ধে সে এখন রোজ টিভিতে আসছে, ছেয়ে গেছে। একজন ছিল টালিগঞ্জের বেহালার দিকের, হ্যাঁ তার বান্ধবীর খাটের তলা থেকে এমন সোনা পাওয়া গেছে যে আমরা চিন্তা করতে পারি না, সে এখন রোজ টিভিতে আসছে। এবং এই লোকগুলো এখন প্রাধান্য পাচ্ছে। তার মানে এদের শাস্তি তো ভুলে যান, হয়তো এদেরকে আমাদের দেখতে হবে। এবার কি দেখুন, আমি সমাজের যে স্তরে বিচরণ করি সেখানে আমি অনেকবার এমন হয়েছে যে শাসক দলের স্ট্রং অপোজিশন, আপনি জানেন এই রামকৃষ্ণ আর বিবেকানন্দ আর সারদা মা নিয়ে বলা নিয়ে আমি বলেছি এবং স্ট্রং অপোজিশন করেছি। তারপরে শাসক দলের যে লোক ছিল সে আমার সাথে ভদ্র ব্যবহার করেছে, কোনো আমার খামতি দেখিনি, কারণ আমরা সেই স্তরে। কিন্তু যারা পাড়ায় থাকে, যারা গ্রামে থাকে, যারা মার খেয়েছে, তাদের কাছে এটা মেনে নেওয়া না যে বৃহত্তর স্বার্থের জন্য দেশের, তারা একটু কনফিউজ ঘুরছে। সত্যি কথা, তারা হয়তো কিছু করতে পারবে না। আমি আপনার একটা যুক্তিতর্কের প্রোগ্রামে বলেছিলাম যে আমরা কিছু করতে পারি না, আমরা সাধারণ মানুষ, আমরা অভিশাপ দিতে পারি। আমি জানতাম না আমাদের অভিশাপ এত পাওয়ারফুল। কি অবস্থা হচ্ছে দেখুন, আপনি নিজের মুখে বলছেন। মানে একটা কথা আজকাল আমি, কেউ বলে না এদের তৃণমূল কংগ্রেসের লোকেরা, সেটা আমি একটু বলি আজকে, যে মাননীয়ার অনুপ্রেরণায় আর সেনাপতির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পটুয়াপাড়া তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। আর তৃণমূল নামটা আবার বলতে পারবে না, শিবসেনা ইউবিটি লেখে, কি উদয় বাল ঠেকেরেন। তো এখানে তাহলে কি হবে? টিএমসি বিএনবি ব্যানার্জি।
কারণ আর তো মানে দুটো মিত্র ছিল, একটা মিত্র চলে গেছে, একটা মিত্র বোধহয় যাবে, এখন খুব গালাগালি দিচ্ছে। দুটো ঘোষ ছিল, একটা ঘোষ চলে গেছে, আর একটা ঘোষ বোধহয় যাবে, মানে আই এম জাস্ট সেইং। তো এইখানে আমি মানতে পারছি, কিন্তু সাধারণ মানুষটা একটু কনফিউজ ঘুরছে, কারণ পাড়ায় সেই লোকগুলো যেগুলো এদেরকে চমকিয়েছিল স্যান্ডো গেঞ্জি পরে, তারা এখন সেই লিডারদের সাথে ফটো নিচ্ছে, আমি রোজ দেখছি। এইটাতে একটা এই কিছুদিন আগে ইলেকশনের পরে আপনার সাথে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানেও আমি বলেছিলাম যে আপনাদের যদি পুরনো থাকতেই পারে, দেখুন একটা পুরনো সম্পর্ককে ডিনাই করা যায় না, কখনো ডিনাই করা যায় না, সেইখানে যদি করেন পাবলিকের সামনে কেন করছেন? আমাদের কাছে ভুল মেসেজ যাচ্ছে যে মানে যার জন্য পঙ্কজদাকে মরতে হলো সেই লোকগুলোকে আপনারা বাহবা দিচ্ছেন, যেটা আপনি রোজ বলেন, কারণ আপনি ওনার উকিল ছিলেন, আপনার ব্যথাটা আমি বুঝি যে আপনি কোথায় ব্যথাটা খেয়েছেন। হ্যাঁ করেন, চুপচাপ করেন না, আমরা দেখতে না পেলেই হলো, আমাদের দেখে বড় কাজ হয়েছে কি। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে, তা বলে কি আমি এটা বলছি যে আগেরটা ভালো ছিল? না না না, জীবনে বলবো না। আরে দাদা, আমি গত 50 বছরে যেগুলো পাইনি গত 50 দিনে আমি পেয়ে গেছি, 50 দিনও হয়নি। মানে লিস্ট আপনি যদি দেখেন, আমি একটা লিস্ট বানিয়েছিলাম আপনার প্রোগ্রামে, সেটা বলতে পেরেছিলাম, আর এদিক ওদিকও একটু বলেছি, যারা শুনতে চেয়েছে তাদের বলেছি। যেমন আমি চেয়েছিলাম যে ডিএ দেওয়া হোক, যে আমি চেয়েছিলাম যে পুলিশের ব্যারিয়ারগুলো, কারণ গাড়ি করে যাই, হটিয়ে দেওয়া হোক। তাসলিমা নাসরিনকে নিয়ে বলেছিলাম 1 তারিখে আসছেন। তারপরে কিছু সাজার কথা বলেছিলাম, অনেক কিছু। তারপরে আপনার এই বাংলাদেশ নিয়ে কত হাজার প্রোগ্রাম করেছি আপনার সাথে, সেইখানে বাংলাদেশের পার্লামেন্টে, মানে ওদেরকে বলে জাতীয় সংসদ বলে, ওখানে আমাদের মুখ্যমন্ত্রীর নামে বলছে স্পিকারকে যে নরেন্দ্র মোদীর সাথে আপনি কথা বলেন, এনাকে কন্ট্রোল করুন। কারণ ওদের একটা প্ল্যান ছিল, একটা মানে আমি ডিপ স্টেটের প্ল্যান ছিল এই অঞ্চলটাকে ঘেটে দেওয়ার জন্য, পশ্চিমবঙ্গ, নর্থ ইস্ট এরিয়া অ্যান্ড পার্টস অফ বাংলাদেশকে ঘেটে এমন একটা শাসক করো যেখানে বিশ্ব বাংলা লোগোটা লাগিয়ে জয় বাংলা বলতে বলতে এমন একটা জমি নিয়ে নাও যাতে কোনোদিন ভারতবর্ষ আর মানে জেএনকে পার্ট 2 ছিল, সেটা পাকিস্তানের মদদে হচ্ছিল। তো সেইগুলোর থেকে তো আমরা পরিত্রাণ পেয়ে গেছি, এতে কোনো সন্দেহ নেই। বাট আরেকটা মানে কি বলে, আশায় বাঁচে চাষা, তো আমাদের আরো অনেক আশা আছে, কিন্তু এইখানে যখন দেখছি যে এই গিরগিটিগুলো এরা সব কি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এবং সুন্দর সুন্দর কথা বলছে। একজন শিব ঠাকুর নিয়ে নোংরা কথা বলেছিল, সে এখন দেখছি সর্বস্তরের উপরে পৌঁছে গেছে, তার শাড়ির রঙও পাল্টে গেছে, তার কথাবার্তা কত সাত্ত্বিক হয়ে গেছে। হ্যাঁ, তো অদ্ভুত লাগে এগুলো দেখে। এবং এটা মানে সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি সিনেমা আর্টিস্টদের মধ্যে, লেখকের মধ্যে, কবিদের মধ্যে, সেইখানে মানুষের তো চরিত্র ঠিক আছে, তারা যেদিকে গুড় আছে সেদিকে যাবে, কিন্তু আমরা একটু কনফিউজড হয়ে ঘুরছি। যে একদিকে যেমন আমি অনেক কাজ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি, বাট সেখানে শ্রমিকদা যেমন, দেখুন আপনার প্রোগ্রামে আমার সুযোগ হয়েছে ওনার পাশে বসে কথা বলবার, ওনার কথা শুনবার, এবং সত্যি ভালো কথা বলেন, এবং মানে আপনার ইন্টারভিউটাও দেখেছি, ওনার অনেক কিছু জানতে পেরেছি। বাট উনি একটা কথা বলেছেন, বিচ্যুতি না ব্যতিক্রম। আবার ব্যতিক্রম গত 3 দিনে 3বার করে ব্যতিক্রম হচ্ছে। সকালে ব্যতিক্রম, বাথরুমে যাচ্ছি ব্যতিক্রম, সন্ধ্যাবেলা এখানে এসেছি ব্যতিক্রম, বাড়ি যাবো ব্যতিক্রম। এইটা তাহলে ব্যতিক্রম কি রইলো? এটা তো মানে নরম হয়ে যাচ্ছে। অসাধারণ। এই যে মানে মকারি অফ ডেমোক্রেসি যেভাবে উনি দেখালেন আর কি, মানে এই গণতন্ত্রের উপহাসটা কতদিন চলবে, এই প্রশ্নটা কার কাছে আমরা করব? আমরা স্বপনদাদের কাছেই করব, যে বিজেপি গণতন্ত্রের এই উপহাসটা আর কতদিন অবধি চালাবে পশ্চিমবঙ্গে। আর একটা কথা বলবো, এটা কি এই প্রথম আপনারা দেখছেন? না, আমি যে উপহাস আমি দেখেছি প্রথম দেখছেন ভারতীয় রাজনীতিতে, এটা তো একদম সেই এই গতিতে দেখা যায়নি। স্বপনদা গতিতে দেখা যায়নি। কোন রাজ্যে বিজেপি যেখানে আসন 69-এর মধ্যে ওই সময়টাতে যদি আপনি পশ্চিমবঙ্গের বিধানসভার চিত্রগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন কি কি হচ্ছিল। কেন হয়নি? সেগুলো ক্ষমতায় আসার জন্য ছিল, আবার আসন কম পড়েছে, লোককে নিয়ে সরকার করব। এটা কি হচ্ছে? আমাদের একেবারে 3/4 কাছাকাছি সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, সেইখানে তা সত্ত্বেও তাদের ডাকছি, এরকম কোন রাজ্যে হয়নি। স্বপনদা আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি শুধু একটা কথা বলি, হ্যাঁ, যে আমাদের নাম্বার দরকার রাজ্যসভায়, পশ্চিমবঙ্গে কোথায় দরকার? এক সেকেন্ড আমাকে বলতে দিন, তারপর আমি বলছি। আমাদের রাজ্যসভায় দরকার, আর রাজ্যসভায় যারা পদত্যাগ করে তারপর আমরা তাদের নমিনেশন দিয়েছি, নমিনেশন পাওয়ার পর তারা রাজ্যসভায় যাচ্ছে, আমি তাদের বলি এরা দিল্লিতে থাকতো,
এরা যদি পদত্যাগ না করতো, তৃণমূলেও যদি থাকতো, বা তৃণমূল যদি পদত্যাগ করে ওরা পিছনে বেঞ্চে বসে সুযোগ সুবিধা যা যা পাওয়ার এখনো 5 বছর 5.5 বছর প্রত্যেকের আছে, ওরা দিব্যি রাজ্যসভার সদস্য হিসেবে কাজ করতেই পারতো। ইস্যুটা ওদের কি ভবিষ্যৎ তো তা নয়, ইস্যুটা হচ্ছে যাকে আপনি মার্চ মাসে ওয়াগন ব্রেকার বলেছিলেন, মার্চ মাসে স্মাগলার বলেছিলেন, তাকে নিজের দলে নেয়া। বলছি ধাক্কাটা ওইখানে, আর কোথাও নয়। প্রকাশিক বড়াই বাদে বাকি 3 জন সম্পর্কে কোনো দুর্নীতির কোনো অভিযোগই নেই। দাদা আপনি সুখেন্দু নিশ্চিত শেখর রায় সম্পর্কে নেই, কোয়েন মল্লিক সম্পর্কে নেই, সুস্মিতা দেব আপনি সম্পর্কে নেই। নিশ্চিত এই সংখ্যাটা 3 বা 4-এ থামবে? তার মানে আমি বলছি পরের সপ্তাহে এসে আপনাকে তো সংখ্যা বাড়িয়ে যেতে হবে। সংখ্যা পরের কিরকম হবে? সপ্তাহে আপনি এসে আমার যেমন বলবেন যে উনি বললেন, 6 আপনাকে জনের বলে দিই, বিরুদ্ধে আমাদের লোকসভাতে 318 জন আছে, আমার 2/3 দরকার হলে আমার ওটা বেশ। দরকার 363। বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।